স্বামীর অনুমতি ছাড়া 5টি কাজ করতে পারবেন না, তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আমার প্রিয় মা ও বোনেরা, মনে রাখবেন, আপনার হাজবেন্ডের থেকে যদি আপনি অনুমতি না পান, এই 5টি কাজ কোনো অবস্থাতে আপনি করতে পারবেন না, নিষেধাজ্ঞা চলে এসেছে। 1 নাম্বার হলো, আপনার স্বামীর অনুমতি ছাড়া আপনি নফল ইবাদত করতে পারবেন না। মনে রাখবেন, আপনি রোজা রেখেছেন, আপনার হাজবেন্ড যদি বলে আজকে আমার অমুক বাড়ি দাওয়াত এসেছে, তোমার যেতে হবে, অথবা তোমার আমার সাথে খাবার খেতে হবে, আপনার হাজবেন্ড যদি নফল ইবাদত করতে, রোজা বলেন, নামাজ বলেন, অন্য যে কোনো ইবাদত আপনার হাজবেন্ড যদি নিষেধ করে দেয়, এই ইবাদত আপনার করা যাবে না। আমার প্রিয় মা বোনেরা, সেকেন্ড যেটা রয়েছে সেটা হলো, আপনার হাজবেন্ডের অনুমতি ছাড়া আপনি বাইরে যেতে পারবেন না। স্বাভাবিকভাবে আপনার ঘরের মধ্যে যে এরিয়াটা তার অনুমতি রয়েছে, মূল বাড়ির ভিতরে আপনি যাওয়া আসা করতে পারেন, কিন্তু আপনার যদি বাইরে যেতে হয়, দূরে কোথাও যেতে হয়, হাজবেন্ড যদি আপনাকে অনুমতি না দেয়, তার অনুমতি ছাড়া এটা যদি আপনি করেন, আপনার প্রতি আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আমার প্রিয় মা বোনেরা, 3 নম্বরে, স্বামীর অনুমতি ছাড়া আপনি যেটা করতে পারবেন না, পর পুরুষের সঙ্গে কথা বলতে পারবেন না, যোগাযোগ করতে পারবেন না। স্বাভাবিকভাবে আপনি হাই হ্যালো দিয়ে কারো সঙ্গে কথা বলতে পারবেন না। যদি আপনার একবারে কাছের রিলেটিভ হয়, আপনার হাজবেন্ডের বা আপনার তার সাথে যদি আপনার প্রয়োজন হয়, এটা ছাড়া স্বামীর অনুমতি ছাড়া আপনি যদি তার সঙ্গে যোগাযোগ করেন, কথা বলেন, তার সঙ্গে হাই হ্যালো করেন, এটার কারণে আপনি জাহান্নামে চলে যেতে পারেন, নাউজুবিল্লাহ। আমার প্রিয় মা বোনেরা, 4 নম্বর যে বিষয় আপনার মনে রাখতে হবে, অপরিচিত কাউকে আপনার ঘরের ভিতরে ঢুকানো যাবে না স্বামীর অনুমতি ছাড়া। আপনার হাজবেন্ড আপনার বাসায় নাই, কেউ একজন এসে বলেছে আমি আপনার হাজবেন্ডের পরিচিত, তার বন্ধু, আপনি ঘরে ঢুকতে দিতে পারবেন না। অথবা আপনার পরিচিত কেউ, কিন্তু আপনার হাজবেন্ড তাকে চিনে না, বা চিনে অপরিচিত কাউ আপনার হাজবেন্ড যদি ঘরের মধ্যে না থাকে, আপনি ঘরের ভিতর তাকে ঢুকতে দিতে পারবেন না, প্রবেশ করতে দিতে পারবেন না। আপনি তাকে বাহিরে রাখবেন, অনুমতি নেওয়ার পরও ঢুকতে পারবে না, বাহিরে রাখতে হবে। হাজবেন্ড যখন আসবে তখন ঘরের ভিতরে ঢুকবে। কারণ আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন নির্জন কোন ঘরের ভিতরে, নির্জন কোন জায়গায় ভাই বোনকেও বেশি সময় থাকতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। রাসূল যদি ভাই বোনকেও আলাদা কোনো জায়গায়, যেখানে নির্জন, বেশি সময় থাকতে নিষেধ করে দেয়, তাহলে অপরিচিত একটা ছেলেকে, অপরিচিত কাউকে ঘরের ভিতরে, কোনো মেয়েকেও অপরিচিত ঘরের ভিতরে ঢুকতে দেওয়া ঠিক নয়। এটা 4 নম্বর বিষয়। 5 নম্বর, স্বামীর অনুমতি ছাড়া বড় ধরনের কোনো দান সদকা, বড় ধরনের কোনো সদকাও আপনি করতে পারবেন না, দান করতে পারবেন না, খরচ করতে পারবেন না। আপনার হাজবেন্ড যদি অনুমতি দেয়, স্বাভাবিকভাবে ভিক্ষুক এসেছে 10 টাকা 20 টাকা দিয়ে দিতে পারেন, 100 টাকা আপনার পার্সোনাল যেটা রয়েছে দিতে পারেন। কিন্তু আপনার হাজবেন্ডের অনুমতি ছাড়া আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে দিবেন, তার অ্যামাউন্ট থেকে আপনি এটা দিতে পারবেন না। যদি আপনার পার্সোনাল টাকা থাকে, আপনার কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি রয়েছে, কোটি কোটি টাকার মালিক আপনি যদি চান আপনার হাজবেন্ডের অনুমতি ছাড়া সব দিয়ে দিতে পারেন, কিন্তু তার কোনো অর্থ তার অনুমতি ছাড়া বড় আকারে যদি দেন, এটার কারণে আপনি জাহান্নামে চলে যেতে পারেন, নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, এই বিষয়টা আমাদের খেয়াল রেখে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মা বোনদেরকে এই বিষয়গুলি আমল করে তাদেরকে জান্নাতে হওয়ার তৌফিক দান করেন, আমিন।